أعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় মুসলিয়ানে কিরাম, ভাই এবং বাবাজিরা, প্রিয় রোজাদার, আল্লাহ তাআলার ঘরের মেহমান, সকলকে সালাম এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা শেষ প্রান্তে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। প্রিয় উপস্থিতি, আজকের হলো রমাদানুল কারিমের শেষ জুমা, আখির জুমা বা জুমাতুল বিদা। এই জুমাতুল বিদা এর গুরুত্ব অপরিসীম, অত্যন্ত গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমা যখন আসতেন, আমার নবীজি রসুলের এবং নবীর সাহাবীদের মন যেমন আনন্দে উদ্দোলিত হয়ে যেত, ঠিক তেমন ব্যথিত হয়ে যেত। তার কারণ এই রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। একে একে আমাদের কাছ থেকে রমাদানুল কারিম বিদায় নিয়ে চলে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এই রমজানুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ নিয়ামত দিয়েছিলেন, সেই নিয়ামত আমাদের কাছ থেকে একে একে সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, দিনে, রাত্রে এভাবে করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আগামী বছর যে আবার আমরা এই রমাদানুল কারিমের রোজা পালন করতে পারবো, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? কেউ পারবো না। প্রিয় উপস্থিতি, অথচ এই রমাদানুল কারিম এমন একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট, গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ ওয়াক্ত, গুরুত্বপূর্ণ টাইম, যে সময়, যে মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকটা রোজাদারের জন্য প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সূরা ফাতিহা পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকু পড়ব। অন্য সময় যদি 100 নেকি হয়, এই সময় 100 গুণ 700 থেকে তার থেকে বেশি গুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো এইরকম একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন আমাদের কাছ থেকে চলে যায়, আমাদের কি এই যে গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে, আমাদের কি আনন্দের না দুঃখের? নিঃসন্দেহে আমাদের অত্যন্ত একটা ব্যথিত বিষয়। প্রিয় উপস্থিতি,
তো আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করব, আল্লাহ রব্বুল আলমিন যাতে করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সকলে বলছি আমিন। প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, এই যে 1 মাস আমরা রোজা পালন করছি, সিয়াম সাধনার মাধ্যমে আমরা কাটালাম। এই 1 মাস রোজা দ্বারা আমাদের কি উপকার হলো, আমরা কি উপকৃত হলাম, আমাদের কতটুকু লাভ হলো, কতটুকু ফায়দা হলো, আমি আপনি কিন্তু নিজেরাই কিন্তু যাচাই বাছাই করতে পারবো, ঠিক না? আপনারা দেখবেন যে এই রমাদানুল কারিম উপলক্ষে অনেক মুসল্লি তারা নামাজ পড়া ধরেছিল, কিন্তু যেই 29 বা 30 রোজা পার হয়ে যাবে, ঈদের চাঁদ যে উঠবে, ওই সমস্ত মুসল্লিদের আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? অত্যন্ত দুঃখজনক বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, যখন কোনো আল্লাহর গোলাম, যখন কোনো আল্লাহর বান্দা নামাজ, আল্লাহ রব্বুল আলমিনের নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসে, আল্লাহর নিকটবর্তী হয়, আমার আল্লাহ অত্যন্ত খুশি হয়, আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট হয়। এই বান্দা রমাদানুল কারিমে ইবাদত করলো, নামাজ পড়লো, 1 মাস সিয়াম সাধনা করলো, তারাবি পড়লো, যেই কিনা রমাদানুল কারিম বিদায় নিল, ওই বান্দাকে যখন মসজিদে খুঁজে পাওয়া যায় না, আমার আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? প্রিয় উপস্থিতি, এই কাজগুলো করা যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন, আমি রোজা ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই অবশ্যই তোমরা খোদাভীতি অর্জন করতে পারবে, অবশ্যই তোমরা মুত্তাকি হতে পারবে। প্রিয় উপস্থিতি, আমরা যারা মুত্তাকি হব, আল্লাহ যাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করবেন, তাদের মন, তাদের এই নফস, তাদের এই আত্মা, এই আত্মা কি গন্ধযুক্ত কালিমাযুক্ত আত্মা হবে, না পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্ন একটা আত্মা হবে? নিঃসন্দেহে যারা মুত্তাকি হবে, ওদের এই মন, ওদের এই কলব, ওদের এই আত্মা হবে নিট অ্যান্ড ক্লিন, কমপ্লিটলি পরিচ্ছন্ন একটা আত্মা। প্রিয় উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম দ্বারা বলছেন যে যাদের আত্মাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, নিট অ্যান্ড ক্লিন হবে, ওই সমস্ত মানুষরাই হলো সফলকাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ বললেন শোনো, ওই সমস্ত মানুষরা সফল কাম হয়ে গেছে যারা তাদের অন্তরকে, তাদের নফসকে, তাদের আত্মাকে পরিশুদ্ধতায় অন্তর্ভুক্ত করতে পেরেছে। অর্থাৎ যারা তাদের মনকে পরিষ্কার করেছে, কালিমাযুক্ত নয়, কদাকারযুক্ত নয়, নিট অ্যান্ড ক্লিন করতে পেরেছে। আল্লাহ বলছে কদ আফলাহা মান যাক্কাহা, ওই সমস্ত মানুষটা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যারা সফল কাম, এই সফল কাম ব্যক্তিদের ঠিকানা দুনিয়ার কোনো ঠিকানা হবে না, তাদের ঠিকানা হবে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন শোনো, এই দুনিয়াতে যারা নিজেদের নফসের তাবেদারি না করে, নিজের আত্মা, নিজের প্রবৃত্তি যা করলো, যা চাইলো, সেই নফসের তাবেদারি না করে, আত্মার তাবেদারি না করে, আল্লাহ রব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য যারা আল্লাহর পথে অগ্রসর হয়ে গেল, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য 2টা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে কোনো মানুষ যখন নিজের নফসের তাবেদারি না করে, নিজের নফসের গোলামি না করে, শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তোষ অর্জনের জন্য যখন কাজ করে, আল্লাহ বলছেন যে ওদের একমাত্র ঠিকানা হলো জান্নাত। আমরা সকলে জান্নাত চাই না? প্রত্যেকে জান্নাত চাই। প্রিয় ভাইরা,
প্রিয় বন্ধুগণ, এখন এই যে পরিশুদ্ধ আত্মা বা তাজকিয়ায়ে নফস, এই তাজকিয়ায়ে নফসটা কি? তাজকিয়ায়ে নফস বলা হয়, এক কথায় বলা যায়, আমার মন থেকে সকল ধরনের শিরিক, সকল ধরনের বেদাত, সকল ধরনের কুফরি, সকল ধরনের সংকীর্ণতা থেকে ঊর্ধ্বে উঠে একমাত্র আল্লাহর জন্য, মানবতার জন্য যারা কাজ করে, যে হৃদয়টা কাজ করে, ওই হৃদয়কে বলা হয় তাজকিয়ায়ে নফস বা পরিশুদ্ধ আত্মা। এই পরিশুদ্ধ আত্মা অর্জনের জন্য সুফি সাধকরা দিনের পর দিন, রাতের পর রাত তারা আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে মগ্ন হয়ে থাকে। আপনারা দেখবেন যে কিছু কিছু মসজিদে জিকির করে, ভাই করে না? জিকির করে না? এই জিকিরগুলো কেন করা হয়? জিকির এজন্য করা হয় যাতে করে আমার কলবটা, আমার নফসটা, আমার আত্মাটা পরিশুদ্ধ হয়, পরিষ্কার হয়। একজন আল্লাহর গোলাম যখন, একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর গোলাম আল্লাহর নামটা যখন বারবার উচ্চারণ করে, আল্লাহর নামটা যখন বারবার তেলাওয়াত করে, আল্লাহ আল্লাহ জিকির যখন বারবার করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমার আল্লাহ রব্বুল আলামিনের নামটা বারবার যখন বান্দা জপে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই বান্দা একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের পরে নির্ভরশীল হয়ে যায়। বান্দা যখন আল্লাহর পরে নির্ভরশীল হয়ে যায়, আল্লাহ বললেন, ওমাই ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, বান্দা যখন আল্লাহর পরে তাওয়াক্কুল করে, আত্মার অধিকারী যারা হয়ে গেছে, তাজকিয়ায়ে নফস যারা অর্জন করেছে, এই দুনিয়ার মোহ তাদের কাটকাতে পারে নাই। তাজকিয়ায়ে নফস, এই প্রসিদ্ধ অন্তরের অধিকারী যারা হয়ে গেছে, এই ফ্যানটা বন্ধ করে দেন। জি, ফ্যানটা বন্ধ করে দেন। পরিশুদ্ধ অন্তরের অধিকারী যারা হয়ে গেছে, ওই সমস্ত মানুষরা দুনিয়াবি স্বার্থ সিদ্ধি, দুনিয়াবি অর্থবিদ্ধ, দুনিয়ার সব মায়া মমতা সব কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার জন্য ত্যাগ কুরবান করে দিয়েছে। আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ জুলবাতাজাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদর করে আব্দুল্লাহ জুলবাতাজাইন রেখেছিল। এই সাহাবী ছিল এতিম সাহাবী। 15 থেকে 16 বছর বয়স হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, এই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার চাচার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন। তার চাচার সামনে যেয়ে বলল, চাচা, আমি আমার অন্তরাত্মাকে পরিশুদ্ধ করায়নের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। তার চাচা বলল, ভাতিজারে, তুমি জানো না, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলে, এই ইসলাম ধর্ম গ্রহণ করার যে পরিণাম হবে, পরিণাম সম্পর্কে তোমার জানা আছে কিনা? ওই সাহাবী বলল, চাচা, কোনো পরিণাম তো আমার জানা প্রয়োজন নাই, আমার মন এবং হৃদয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে ব্যাকুল হয়ে গেছে, কালিমা গ্রহণ করলাম। তার চাচা বলল, ভাতিজারে, তুমি জানো না, তুমি যে অর্থ সম্পদ নিয়ে বাহাদুরি দেখাও, সব অর্থ সম্পদের মালিকানা হলো আমার। ও ভাতিজা, তুমি যদি কালিমা গ্রহণ করো, ইসলাম যদি গ্রহণ করো, সব সম্পদের মালিকানাগুলো তোমার ত্যাগ করতে হবে। যুবক সাহাবী বলল, চাচা, অর্থ সম্পদের মোহ আমাকে আটকায় রাখতে পারবে না, আমি সব কিছু ত্যাগ করলাম। তার চাচা বলল, যে বাড়িতে আসো, বাড়িটাও আমার আজ থেকে বাড়ি ছেড়ে দাও। যুবক বলল, বাড়ি ছেড়ে দিলাম, সব কিছু পরিত্যাগ করলো। তার চাচা বলল, যুবক রে, তোমার পরনে যে কাপড়টা আছে, এই কাপড়টা আমার টাকা দিয়ে কেনা,
তুমি যদি মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাও, এই কাপড়টা পর্যন্ত তোমাকে ছেড়ে দিতে হবে। ওই যুবক পরনের কাপড় পর্যন্ত খুলে দিয়ে তার মায়ের সামনে যখন চলে গেল, যুবক ছেলে যখন উলঙ্গ অবস্থায় থাকে, মা কিন্তু লজ্জা পায়। মা বলল, কলিজার টুকরা সন্তান, তোমার এই হালাত কেন, অবস্থা কেন? যুবক সব ঘটনা খুলে বলল। তার মায়ের একটা কম্বল ছিল, কম্বল থেকে হাফ কেটে নিয়ে যুবকটা কোন রকম পরিধান করলো। তার লজ্জাস্থান সংবরণ করে হাঁটা শুরু করে দিল। মক্কা থেকে মদিনার দিকে যখন যাত্রা করলো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি মসজিদে নববীর বারান্দায় বসা আছেন। এরকম একটা যুবক দেখার পর রাসূল বলল, যুবক তোমার কি এই অবস্থা কেন? যুবক সব ঘটনা যখন খুলে বলল, চোখের পানি ছেড়ে দিল। নবীজি সাহাবীরাও কাঁদে, রাসূলও কাঁদে। রাসূল বলল, যুবক রে, আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ জুলবাতাজাইন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরিশুদ্ধ আত্মার অধিকারী যারা হবে, এই দুনিয়ার অর্থ বিত্ত সম্পদের মোহ কোনো কিছু তাকে আটকাতে পারবে না। একমাত্র শুধুমাত্র তার নির্ভরতা হবে একমাত্র যার উপরে, তিনি কে? আল্লাহর উপরে। এই পরিশুদ্ধ আত্মার অধিকারী আমাকে আপনাকে প্রত্যেকের হওয়া লাগবে। পরিশুদ্ধ আত্মার অধিকারী যদি আপনি হতে চান, আপনার কি কাজ করা লাগবে জানা প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরিশুদ্ধ আত্মার অধিকারী সেই ব্যক্তি যে ব্যক্তির মনটা একেবারে মানে সাদা ধবধবে ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে, যেমনটি ছিল আমার নবীর মন, যেমনটি ছিল আমার রাসূলের সাহাবাদের মন। আহারে, কেমন তাজকিয়ায়ে নফস তারা অর্জন করেছিল, মনটা কেমন নিট অ্যান্ড ক্লিন করেছিলেন। জিহাদের ময়দানে যুদ্ধ বেঁধে গেছে, সাহাবারা তৃষার্ত, আহত, যুদ্ধের ময়দানে অস্ত্রের আঘাত প্রাপ্ত হয়ে গেছে, সাহাবারা ক্লান্ত, পরিশ্রান্ত, পিপাসিত। আমার বন্ধুগণ, নবীজির অন্য সাহাবারা যখন পানি নিয়ে গেছে, মৃত্যু প্রায়, জীবনটা এখনই বের হয়ে যাবে, এত পরিমাণ তৃষার্ত। একজন সাহাবীর মুখে যখন পানি ধরছে, ওই সাহাবী দেখে তার পাশের একজন ভাই, সেও পানি পানি বলে চিৎকার করে। ওই সাহাবী বলে, না, আমার পানি প্রয়োজন নাই, তার কারণ আমার থেকে আমার এই ভাই বড় পিপাসিত, আমার পানি পান করার প্রয়োজন নাই, আমার ভাইকে পানি দাও। ওই সাহাবী দ্বিতীয় সাহাবীকে পানি দিল। দ্বিতীয় সাহাবী যখন পানি পান করতে যাবে, ওই সাহাবী দেখলো পাশের একজন সাহাবী, সেও পানি পানি বলে চিৎকার করে। ওই সাহাবী বলল, না, পানি আমার পান করা লাগবে না, আমার পাশে আমার মুসলমান ভাইকে পানি দাও। আমার বন্ধুগণ, এইভাবে করে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন করে যখন মুখের পানি নিয়ে গেল, কেউ পানি পান করতে পারল না। সর্বশেষ সাহাবীর কাছে যখন পানি ধরলো, ওই সাহাবী দেখলো ডান পাশে প্রথম যে সাহাবী পানির জন্য ছটফট করে চিৎকার করে, একটু পানি দাও, পানি দাও। আমার বন্ধুগণ, ওই সাহাবী বলে, ভাই আমার তো পানি লাগবে না, আমার ওই ভাইয়ের মনে হয় পানিটা বড় প্রয়োজন, পানি ওকে দাও। নবীজির সাহাবী, ওই যে প্রথম যে সাহাবীর গালে পানি ধরেছিল, ওই সাহাবীর গালে যখন পানি ধরতে গেছে, পানি যেই ধরেছে, পানি ধরার সাথে সাথে পানি পান করার পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। একে একে সব সাহাবী শাহাদাত বরণ করেছে। রাসূল বলল, সাহাবীরা রে, একজন মুসলমান, আল মুসলিম আখু মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। সুতরাং ভাই যদি ভাইয়ের ওপরে যদি মহব্বত না হয়, এই তাজকিয়ায়ে নফস পরিশুদ্ধ আত্মার অধিকারী যদি মানুষ না হতে পারে, মুসলমান না হতে পারে, সে তো মুসলমান হতে পারে না। সুতরাং যারা তাজকিয়ায়ে নফস পরিশুদ্ধ আত্মার অধিকারী হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বিনা হিসেবে জান্নাত হিসেবে ঘোষণা করে দিবেন। আমার ভাইয়েরা, আমার বাপজিরা, এখন এই পরিশুদ্ধ আত্মার অধিকারী হতে গেলে কি করা লাগবে? এক নাম্বার, মন দিয়ে শুনবেন, তাজকিয়ায়ে নফস পরিশুদ্ধ আত্মার অধিকারী যারা, ওরা আল্লাহর ওলি হয়ে যায়। আর যারা মুমিন বান্দা, এই মুমিন বান্দারাও আল্লাহর ওলি। অনেকে বলে না পীর সাহেব, আর পীর সাহেব তো সবাই, প্রত্যেকটা মুমিন মুত্তাকি বান্দা এক একজন আল্লাহর ওলি।
যারা ওলি হয় ওরা আমল করে, আর আমরা শুধু শুনি আর পড়ি, আমরা আমলে নেই। আমরা কিসে নাই? আমলে নাই। তাজকিয়ায়ে নফস, পরিশুদ্ধ আত্মার অধিকারী যদি আপনি হতে চান, আপনার আত্মাকে যদি পরিশুদ্ধতায় অন্তর্ভুক্ত করাতে চান, 1 নাম্বার মনোযোগ দিয়ে শুনবেন, যে কাজটা আমাদের অ্যাভয়েড করতে হবে, পরিত্যাগ করতে হবে, 1 নাম্বার আমাদের গীবত মুক্ত জীবন গঠন করতে হবে। কি মুক্ত জীবন? আল্লাহ রসুল বললেন, সাহাবীরা তোমরা কি জানো মাল গীবত কাকে বলা হয়? আমার নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। ওগো নবীজি, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত সম্পর্কে ভালো জানে, আমরা জানি না। রসুল বলল, সাহাবীরা, গীবত বলা হয় তোমার একজন ভাইয়ের ভেতরে একটা দোষ আছে, ত্রুটি আছে, তোমার ভাই এই দোষটা করে, কিন্তু তোমার এই ভাইয়ের অনুপস্থিতিতে, তোমার ভাই যেখানে মিসিং থাকবে, ওই ভাইয়ের অপরাধ, ওই দোষটা আলোচনা করার নাম হলো গীবত। আমি খতিব সাহেব, আমি কি আল্লাহর ফেরেশতা? আপনারাও যেমন মানুষ, আমিও সেম একই মানুষ। আপনাদেরও আদি পিতা যে আমার আদি পিতাও একই, আপনাদেরও জাতির পিতা যে আমারও জাতির পিতা। জাতির পিতা আলাদা আছে নাকি? কারোর আছে নাকি? যদি জাতির পিতা আলাদা করেন, সে কিন্তু মুসলমান থাকবে না। আল্লাহ বলছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছে তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, আর তোমরা যে মুসলমান দাবি করো, এই মুসলমান নাম লিখেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমি বললাম যে ইব্রাহিম আমার জাতির পিতা না, আমার জাতির পিতা হলো আব্দুল গফফার। তাহলে আমি কি আর মুসলমান থাকতে পারলাম? কথা বলে না। আপনারা কি রাগ করছেন? কোরআনের কথা, রাগ করলে আল্লাহর পর করেন, আমার পর রাগ করে কি হবে ভাই? আমি তো একটা মশা মাছের থেকে নিকৃষ্ট মানুষ। আল্লাহর পর রাগ করেন, আমার পর রাগ করে কি হবে? কারো যদি মনে রাগ থাকে, আল্লাহর পর ঝাড়েন গে যান, আমার পর রাগ ঝেড়ে কি হবে? আমি তো আল্লাহর মেসেজটা জানিয়ে দিলাম। আমার বন্ধুগণ, তাহলে আমার ভেতর যে দোষ আছে, আমার ভেতর যে ত্রুটি আছে, রাসূল বলছেন একজন মুসলমান অপর মুসলমানের জন্য আয়না স্বরূপ। আপনি আমার কাছে আসবেন, এসে বলবেন, খতিব সাহেব, আপনার ভেতরে এই দোষটা ছিল, যদি এটা সংশোধন করতেন, আলহামদুলিল্লাহ আপনার চরিত্রর আরো অনেক উন্নত সন্ন্যাসিকর আরোহণ হতো। আপনি যদি এটা বলেন, আমি ভাববো, আরে আমার মুসল্লির আমার ভুলটা ধরিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ ভাই, দোয়া রেখেন ভাই, আমার যাতে এই দোষ থেকে আমি নিজেকে পবিত্র করতে পারি। কিন্তু আমাদের মধ্যে কি আছে? তোর ক্ষতি ওয়াজ করে তাই কি, উনারা কি এই কথা মানে? আছে না নাই ভাই? এটা বলবেন না। এই বললে ক্ষতি আমার না আপনার? আমার মনে পড়ে যায় ইমাম গাজ্জালির কথা। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ আলাইহি, উনার কানে সংবাদ আসলো একজন ব্যক্তি ইমাম গাজ্জালি সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে, খারাপ খারাপ কথা বলেছে। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ আলাইহি উনি বাজারে চলে গেলেন, বড় একটা ঝুড়িতে করে, ডালাই করে, বাজারে যত রকম ফল ফলাদি ছিল সব কিছু কুড়াই করে, মাথায় করে, নিজে বহন করে নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছেন। সন্ধ্যার টাইমে যখন ওই লোক দেখলে ইমাম গাজ্জালি বিভিন্ন প্রকারের ফল নিয়ে তার বাড়ির দিকে আসছে, ওই ব্যক্তির মনে তো আপিস টিপিস শুরু হয়ে গেছে। আরে কালকেই তো হুজুরের কত রকম আকাতা কুকাতা বললাম, আর হুজুর আমার বাড়ি আসে, আজকে মনে হয় আমি কট হয়ে যাবো, আমার মনে হয় রেহাই নাই। ও তো জানে যে হুজুরের কি ছাড়া ঝিলিছে, অপরাধ যে করে, অপরাধ কিন্তু ওর মনের মধ্যে খুশবুত মারে ওঠে, যদি বলেন ঠিক কিনা? তা অপরাধও করেছে, ও জানে যে ইমাম গাজ্জালি তো কালকে এত বললাম, হুজুর আমার বাড়ি আসছে, ব্যাপার আমার মনে হয় রেহাই নেই। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ আলাইহি ওই লোকের বাড়িতে ফলগুলো নিয়ে নামিয়ে দিয়ে বললেন, ভাই আপনি আমার বড় উপকার করেছেন, আপনি আমার জাখেরাতে এত বড় উপকার করলেন, এই রকম উপকার আমার আর কেউ করে না, এজন্য আমি দুনিয়াবি সামান্যতম উপহার আমি আপনার দরবারে আনলাম, আপনার বাড়িতে আনলাম। ওই লোকটা ইমাম গাজ্জালির কাছে মাফ চেয়ে বলে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার নামে বিভিন্ন কথা বলেছি, আপনার সমালোচনা করেছি, গীবত করেছি, আপনার আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ইমাম গাজ্জালি বলল, ভাই
আপনি যে আমার গীবত করেছেন এতে আমার কোনো ক্ষতি হয় নাই, আমার ভেতরে হয়তো এই দোষটা আছে কিনা আছে আল্লাহ জানে, তবে আমি আমার নিজেকে সংশোধন করার চেষ্টা করেছি। আর আপনি যে আমার গীবত করলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার ভেতরে যদি কোনো পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আমার যদি কোনো গুনাহ হয়, কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনাহগুলো আপনার ঘাড়ে চাপানো হবে। আর আপনি যে গীবত করলেন, আপনার ভেতরে যদি কোনো রকম নেকি থাকে, সওয়াব থাকে, ওই নেকি এবং সওয়াবটা আল্লাহ রব্বুল আলামিন আমার আমলনামায় দিয়ে দেবেন। এখন বলেন, গীবত করলে লাভ না ক্ষতি? সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, একজনের গীবত করলাম, রোজাও দিয়ে দিলাম। এর মতো পাগল আর কেউ আছে? সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, সন্ধ্যেবেলা রোজাও আমি দিয়ে দিচ্ছি শুধুমাত্র গীবত করার কারণে। আমরা মুসলমান যারা নামাজ পড়ি, আমরা আবার গীবত করি ইসলামী কায়দায়। গীবত ইসলামী কায়দায় বোঝেন না? আমি গীবত করছি না, এ করে তো শরিয়ত বিরোধী কাজ করে। হ্যাঁ, আপনি গীবত ওই ব্যক্তির কাছে করতে পারেন। আপনি একজন সম্পর্কে, আমার ফরিদ ভাই সম্পর্কে আপনি একটা কথা আমার কাছে বলতে পারেন, কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে? যে আমি যদি খতিব সাহেবকে বলি, খতিব সাহেব হয়তো ফরিদ ভাইকে সুন্দরভাবে বুঝিয়ে বলবে, তখন ফরিদ ভাই সংশোধন হবে। এই নিয়ত নিয়ে আপনি আমার কাছে বলতে পারেন। কিন্তু ফরিদ ভাইকে পচানোর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যদি আপনি আমার কাছে বলেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। আর গীবত যে করবে সেও গুনাহগার, গীবত যে শুনবে সেও গুনাহগার। আল্লাহ বললেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? আল্লাহ নিজেই বললেন, ফাকারিহ তুমহু, প্রত্যেকটা মানুষ তার আপন মৃত ভাইয়ের গোশত খেতে অপছন্দ করে। কারোর আপন কলেজার টুকরা ভাই যদি মারা যায়, আর যদি বলা হয় তোমার ভাইয়ের গা থেকে 1 কেজি গোশত কেটে নিয়ে রান্না করে খাও, আপনারা কেউ খাবেন? কোনো মানুষ যখন গীবত করে, গীবত করলে এরকম একটা অপরাধ হয়ে যায়। আল্লাহ রসুলের একজন মহিলা সাহাবা, রোজা আছে, মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীর একজন মহিলা সাহাবা রমজান মাসে রোজা আছে। ওই সাহাবা আসরের টাইম যখন হয়ে গেল, মহিলা সাহাবা অত্যন্ত কষ্ট হচ্ছিল, পেটের যন্ত্রণা, ছটফট করছে, ব্যাপক কষ্ট হচ্ছে। রাসূলের কাছে যখন নিউজ টানা হলো, আমার নবী বললেন, সাহাবীরা একটা বাটি দাও, পেয়ালা দাও। রাসূল বলল, মহিলা সাহাবীকে বলল, সাহাবী বাটিতে তুমি বমি করো। ওই সাহাবী যখন বমি করলো, বমি করার সাথে সাথে ওই বমিগুলো এক টুকরো গোশ বা মাংসে পরিণত হয়ে গেল। রাসূল বলল, ও আমার সাহাবী, রোজা অবস্থায় কি তুমি কোনো মানুষের গীবত করেছো নাকি? যদি কোনো মানুষ গীবত করে, নিজের আপন মৃত ভাইয়ের মাংস খাওয়া পড়ে যায়। আর গীবত, রোজা অবস্থায় গীবত করলে তার রোজাটা হালকা হয়ে যায়, রোজাটা কমপ্লিট আল্লাহর দরবারে কবুল হয় না। তার কারণ, গীবত যারা করে এরা কিন্তু মুসলমান না। রাসূল বললেন, মুনাফিকের আলামত হলো 3টা, তার মধ্যে 1 নাম্বার হলো গীবত করা। আমার বন্ধুগণ, রাসূল বললেন, ওয়াইন সামা ওয়া সাল্লা জাআমা আন্নাহু মুসলিম, ওই ব্যক্তি হয়তোবা রোজা রাখতে পারে, নামাজ পড়তে পারে, আর নিজেকে মুসলমান দাবি করতে পারে, এত কিছু করার পরেও ব্যক্তি মুসলমান না, ওর পরিচয় হলো 1 নাম্বার টাটকা মুনাফিক। ভাই বোঝা গেছে? যারা মুনাফিক, এরা কি মুসলমান? মুসলমান তো মুসলমান, আর মুনাফিক মুনাফিক। মুনাফিকদের 1 নাম্বার নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আমার নবী কেউ জানাজা পড়তে গিয়েছিলেন, আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত জানাজা পড়ার দরকার নেই, আপনি ফিরে যান। ভাই, মুসলমানের জানাজা পড়া যায়, কাফেরদের জানাজা পড়া যায়? আল্লাহ রসুল হাত উঠিয়েছেন, আল্লাহ নিষেধ করেছেন। এ থেকে বোঝা যায় মুনাফিকরা অত্যন্ত ভয়ঙ্কর। সুতরাং আপনি যদি আপনার অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে চান, এই গীবতটা 100-100 বাদ দিতে হবে। গীবত যার ভেতরে থাকবে, ওর অন্তরাত্মা পরিশুদ্ধ হবে না। আর অন্তরাত্মা পরিশুদ্ধ, গীবত মুক্ত অন্তরাত্মা যদি না হয়, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। অনেকে বলবে, হুজুর কেন হবে না? আমি গীবত করছি, নামাজও তো পড়ছি। আল্লাহ তাআলা কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বললেন, ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান,
আজ যারা ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করে না, ওরা শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ অনুসরণ করে। আমার আল্লাহ বললেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবা তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার বিধানের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে? এমনটি যারা করবে ওরা মুসলমান না, মুসলমান না, ওরা হলো টাটকা মুনাফিক। সুতরাং তাজকিয়ায়ে নফস, পরিশুদ্ধ আত্মার অধিকারী হতে গেলে 1 নাম্বার, গীবত মুক্ত জীবন গঠন করতেই হবে। 2 নাম্বার, তাজকিয়ায়ে নফস, পরিশুদ্ধ আত্মার অধিকারী যদি আপনি হতে চান, আপনার ভেতর থেকে সব ধরনের অহংকার চিরতরে দাফন করে দিতে হবে। অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। অহংকার শুধুমাত্র একজনের দিকে শোভা পায়, তিনি কে? আরো জোরে কে? আল্লাহ বলছেন, আনা গানিয়ুন আনতুম ফুকারা। আল্লাহ বললেন, আমি হলাম ধনী, আর দুনিয়াতে যত মানুষ আছে সব হলো ফকির। আমার বন্ধুগণ, আপনার বাড়িতে একজন ফকির আসলো, 1 টাকা 2 টাকার জন্য হাত পাতলো, আর আপনার মোটা মোটা কথা বললো, গর্ব করলো, আপনি কি তার ভিক্ষা দেবেন? কখনো দেবেন না, কেউ দিবে না, বরং ফকিরকে অনেকে মারতে যাবে। আর আমার আল্লাহ বললেন, আনা গানিয়ুন আনতুম ফুকারা, ও বান্দা, আমি আল্লাহ হলাম ধনী, আর দুনিয়াতে যত বান্দা আছে সব হলো ফকির। এখন বলেন তো দেখি, হে মহান মনিবের কাছে, আল্লাহর কাছে আমরা যারা ফকির, আমাদের কি গর্ব অহংকার কি শোভা পায়? কথা বলেন, কথা বলেন। আমাদের মতো গর্ব আছে না নাই? অহংকার আছে না নাই? আমার ভাইরা, কত রকম অহংকার! সম্পদের অহংকার, শক্তির অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, ক্ষমতার অহংকার, আমার বন্ধুগণ বাহুবলের অহংকার। এই সব রকম অহংকার যদি আপনি চিরতরে দাফন না করতে পারেন, যতই নামাজ পড়েন আর রোজা রাখেন, এই অহংকার যুক্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রসুল বলেন, আমার আল্লাহর গায়ে চাদর ধরে যারা নাড়া দেয়, এই সমস্ত মানুষদের কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ মাফ করবে না, বরং ওরা জালিমের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর গায়ে চাদরটা আবার কি? আমার নবী বললেন, আমার আল্লাহর গায়ে চাদর হলো অহংকার। যারা দুনিয়া জিন্দেগিতে সামান্যতম 2 দিনের হায়াতে জিন্দেগি পেয়ে 5 পয়সার মালিক হয়ে যারা অহংকার করে, ওরা আমার আল্লাহর গায়ে চাদরটা নাড়া দেয়। আমার বন্ধুগণ, আমি যে গায়ে চাদরটা নাড়া বসে আছি, কোনো মানুষ যদি হেঁচকা টান দেয়, আমার কি রাগ হবে না? আমি সন্তুষ্ট হব? আমার আল্লাহর গায়ের ভূষণ হলো অহংকার। এই অহংকার যদি কোনো মানুষ করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কিন্তু ছাড় দেবে না, ছাড় দেবে না। এজন্য আমাদেরকে অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। আর অহংকার মুক্ত জীবন গঠন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই রমাদানুল কারিমের রোজা ফরজ করে দিয়েছেন। এই রোজার মাস হলো ট্রেনিং পিরিয়ড। ইট ইজ দ্য টাইম অফ ট্রেনিং পিরিয়ড। এই সময়টা হলো, এই পিরিয়ডটা, এই সময়টা হলো ট্রেনিং এর জন্য। সেনাবাহিনী, আর্মি, পুলিশ, র্যাব, বিজিবি, এরা যখন প্রথমে ঢোকে, এদের কি ঢুকে পরে কি এদের কি ওই কর্নেল বা মেজর র্যাঙ্কে র্যাঙ্ক দেওয়া হয়? ঢুকে পরে বলা হয়, এই বেটা তুই যা, তোর কামান দে, আজকে তুই একটু ট্রেনিং দিয়ে আয়। কত কামান তুলে দেবে প্রথম দিনে? সেনাবাহিনীর যে সদস্য প্রথম দিনে কিন্তু একে 47 উঠাই দেবে না, তাকে ট্রেনিং দেওয়া হবে, ফায়ারিং স্কোয়াড নিয়ে তাকে ফায়ার করানো হবে। চৌকস যখন সে সদস্য হয়ে যাবে, তারপরে তার হাতে অস্ত্র তুলে দেওয়া হবে, তার আগে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক একজন তাজকিয়ায়ে নফসের অধিকারী বান্দা হওয়ার জন্য এই রমাদানুল কারিমে রোজা ফরজ করেছেন। 1 মাস না খেয়ে না পান করে নিজেকে আগুনে পুড়িয়ে ঝলসিয়ে একেবারে শানিত অস্ত্রের ন্যায় ধারালো করে আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য এই রোজা ফরজ করেছেন। এখন আমরা 1 মাস রোজা পালন করলাম, আমাদের অন্তরাত্মা যদি পরিশুদ্ধ না হয়, প্রিয় ভাইরা, আমাদের জীবনটাই বৃথা। এরপরে আসুন 3 নাম্বার, পরিশুদ্ধ অন্তরের অধিকারী হতে গেলে, শেষ করবো ইনশাআল্লাহ, আজকে বেশ কিছু আলোচনা আছে। 3 নাম্বার, পরিশুদ্ধ অন্তরের অধিকারী হতে গেলে আপনাকে সর্বদা সব সময় ওহীর বিধান, আল্লাহর বিধানের প্রতি আপনার যত্নশীল হওয়া লাগবে। আল্লাহর বিধানের নাম কি? আল কোরআন। আল্লাহর বিধানের নাম কি? আল কোরআন। আমি আপনাদের পায়ে ধরে বলবো,
আল্লাহর কসম করে বলছি প্রিয় ভাইরা, আমরা যাই করি না কেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বলা হয় এই জাহান্নামে যাবে, কে কে হাত উঁচু করেন দিন দেখি। কেউ উঁচু করবে? কেউ করবে? যে দলের হোক, জাহান্নামে কেউ যেতে চাইবে? ভাই দল মত সব তো দুনিয়াবি 2 দিনের বিষয়। আমাদের সবার একমাত্র পরিচয় আমরা আদম সন্তান, আমরা আল্লাহর বান্দা, আমরা জান্নাতে হতে চাই। জোরে বলেন ঠিক কিনা? সেই জান্নাতে যদি যেতে হয় আল্লাহর এই ঐশী গ্রন্থের বিরোধিতা করা যাবে না। এই ঐশী বিধান অনুযায়ী আপনার জীবনটা বাস্তবায়ন করতে হবে। আর আল্লাহর কোরআন কারো বাপের না, কারো দলেরও না। যারা মুসলমান কোরআন তাদের, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন হুদাল্লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম গোটা দুনিয়াতে যত মানুষ আছে এই মানুষগুলোকে সহি রাস্তা দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য। সুতরাং যারা মানুষ, এই মানুষদের আল্লাহর কোরআন সহি রাস্তা দেখাবে। প্রিয় ভাইরা, আসুন সময় সংক্ষেপ আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখতে চাই। তাজকিয়ায়ে নফস, পরিশুদ্ধ আত্মার অধিকারী আমাকে আপনাকে হওয়া লাগবে। যারা পরিশুদ্ধ আত্মার অধিকারী হয়ে যায় দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া তাদের থাকে না। তাদের একমাত্র চাওয়া পাওয়া আমার আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জন, আল্লাহর রেজামন্দি হাসিল। আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে পরিশুদ্ধ আত্মার অধিকারী হওয়া তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা,